আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী। 56 নং কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা ইমেজ মেনু সম্পর্কে বলবো। এখানে রয়েছে 284 থেকে 251 নং কমান্ড। ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ছবি সাদা কালো ও 2 থেকে 7 কালার ছবি নির্বাচন করা, ছবির কালার সেট করা, সাইজ কমানো বাড়ানো, বাঁকা সোজা করা, ছবি নকল করা, ছবি কেটে ফেলা ইত্যাদি। প্রথমে 284 নং কমান্ড হচ্ছে মুড। মুড অর্থ ধরন। এর কাজ কি ধরনের কালার ছবি নিয়ে কাজ করব তা নির্বাচন করা। এখানে সাধারণত 2, 4, 3, 4 ধরনের কালার মিশ্রিত হয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি হয়, সেটি এখানে বিস্তারিত দেওয়া আছে বইয়ের মধ্যে। আমরা 285 নং অ্যাডজাস্টমেন্ট নিয়ে কমান্ডটি দেখি। আমরা ফটোশপে চলে গেলাম, গিয়ে আমরা একটি ছবি নিয়ে আসি। ডেস্কটপ থেকে একটি ছবি নিলাম। এখন ছবিটি আমরা একটু কালার কমাই অথবা বাড়ায় দেখি। অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভসে গেলাম। কার্ভস থেকে আমরা ছবি উজ্জ্বলতা বাড়াতে এবং কমাতে পারি এখান থেকে। ছবি সাধারণত এখান থেকে উজ্জ্বলতা বাড়ানো এবং কমানো যায়। তারপরে দেখব আমরা গ্রেসেল। গ্রেসেল ইমেজ থেকে মুড থেকে গ্রেসেল, এর মাধ্যমে আমরা ছবি সাদা কালো করতে পারি। ছবি সাদা কালো হয়ে গেল। তারপর দেখব ইমেজ সাইজ। ইমেজ সাইজ হচ্ছে ছবি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ সহ বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারি আমরা এখান থেকে। প্রথমে একটি ফাইল থেকে একটু ছবি ওপেন করে নিই। ছবি ওপেন করে আমরা একটি পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজ তৈরি করব। আমরা জানি পাসপোর্ট সাইজের পরিমাপ হচ্ছে হাইট 1.90, ওয়াইড 1.50। তাহলে ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এখন আমরা এখান থেকে নিলাম, ইঞ্চি দেওয়াই আছে, ওয়াইড দিলাম 1.50, হাইটে দিলাম 1.90। এখানে রেজুলেশন হবে 300 হবে। ওকে, এখন একটি পাসপোর্ট সাইজ একটি ছবি হয়ে গেছে। আমরা ফাইল থেকে নিয়ে গেলাম, নিউ থেকে একটি পাতা নেই, পাতা নিয়ে ওকে দিলে সেই পাতায় আমরা মুভ টুলের মাধ্যমে এখানে নিয়ে রাখলাম। এটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। অল্টার শেপে আমরা একাধিক করতে পারি। এখন স্ট্যাম্প সাইজ ছবি করতে গেলে একইভাবে আমরা ফাইল ইমেজে গিয়ে ইমেজ সাইজ 0.90, এটি স্ট্যাম্প সাইজ ছবির পরিমাপ। এখানে ক্লিক করে আমরা এটি নিয়ে রাখলাম, অল্টার শেপে ডাবল করে নিলাম। এটি হচ্ছে স্ট্যাম্প সাইজ ছবির পরিমাপ। স্ট্যাম্প সাইজ ছবি হয়ে গেল। এখন 289 রোটেট ক্যানভাস আমরা দেখব। এটির কাজ হচ্ছে ছবি ঘোরানো 180 ডিগ্রি, অথবা অনেক সময় স্ক্যান করতে গেলে ছবি এরকম ঘুরে থাকে, সেক্ষেত্রে আমরা সহজেই 180 ডিগ্রি ক্লিক করে সোজা করতে পারি। তাছাড়া বিভিন্ন দিক থাকতে পারে ছবি, সেখান থেকে আমরা সহজেই ঠিক করতে পারি। এ পর্যায়ে আমরা পূর্ব জ্ঞান যাচাই দেখব। একটি ছবি বা লেখা যুক্ত পাতা স্ক্যান করে দেখান। আমরা কিভাবে স্ক্যান করতে পারি? ফাইলে গিয়ে ইম্পোর্ট, তারপর
WI সাপোর্ট ক্লিক করলে স্ক্যানার সংযোগ থাকলে আমরা এটি সহজেই স্ক্যান করে নিতে পারবো, যেটি পূর্বে দেখানো হয়েছে। এরপর একটি কন্ট্রোল টি এর মাধ্যমে একটি বাঁকানো ছবি সোজা করা যায় কীভাবে আমরা দেখে নেব। ছবিটা বাঁকিয়ে নিলাম প্রথমে, তারপরে ছবিটি আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট থেকে, তারপর কন্ট্রোল টি বা ফ্রি ট্রান্সফার কন্ট্রোল টি। এখন আমরা এখান থেকে ঘুরা দিতে পারি, মাউসের মাধ্যমে ঘুরাতে পারি, ছবিটি ঘুরিয়ে দিলাম, ইন্টার। এরপর ছবি কেবি বা কিলোবাইট কমানো আমরা ফটোশপে থেকে অল্টার এফ ডাব্লু চাপলে সেভ ফর ওয়েব চলে আসলো। এখান থেকে ইমেজ সাইজ পার্সেন্টে গিয়ে আমরা একটু কমা দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলে কেবি কমে গেছে। এখন আমরা সেভ করলে এটা সহজেই আমরা কেবি কম যুক্ত ফাইল পাবো। এই ছিল আজকের মতো ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।